ফাইলে যাব, নিউতে যাব, ঠিক আছে, এখানে কিছু লিখে এটাকে আমি স্টক নেব না, শুধুমাত্র ফিল নেব, দরকার ওয়াটার শিট, ওয়াটার শিট ধরে তার কাছ থেকে করার পরে অ্যাকচুয়ালি আমি কপি করবো আবার, অর্থাৎ সি কন্ট্রোল শিফট বি কপি করলাম, অন্য একটা কালার দিই, এখানে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য একটা কালার দিয়েছি, আমি শিফট ধরে তাকে আমি শিফট ধরে আসার এই দিক থেকে তাকে আমি ছোট করবো, ঠিক আছে, এই দিক থেকে ছোট করবো আমি তাকে, ছোট হয়ে গেছে। এক পাশ থেকে শুরু করতে চাচ্ছি, এক পাশ ছোট হবে, ঠিক আছে, আমি এবার রাখতাম, এটাকে আমি ডিভাইড করি, মাইনাস ওয়ান করি, তাহলে আমি এরকম পাচ্ছি, তো আমি এরকম দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে তাকে ডিভাইড করতে, ডিভাইড করেছি, এটাকে সরাই নিই, তাহলে আমি অ্যাকচুয়ালি এরকম একটা শেপ পাচ্ছি, আসলে এরকম শেপ করতে আমার একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র আমার এতটুকু অংশ থাকবে, অর্ধেক অংশ থাকবে, আমার অর্ধেক অংশ থাকবে না, এখানে আমি লিস্টটা নিচ্ছি, লিস্টটা নেওয়াটা আমার একটু ভুল হচ্ছে, এটাকে আমি ঠিক করার চেষ্টা করি, আমি কোনো কিছু ছাড়াই তার এই পাশগুলো ঠিক আছে, শিপ করাতে সে চার পাশ থেকে কিছুটা ছোট হয়েছে, কিন্তু যখন আমি তাকে শুধুমাত্র এদিক থেকে ছোট করলাম কোনো কিবোর্ড ছাড়া, সে শুধুমাত্র এদিক থেকে ছোট হচ্ছে, এইসব এই দুটোর দিক থেকে, তিন দিক থেকে সে ছোট হচ্ছে না, অ্যাকচুয়ালি ছোট করলাম, ছোট করে আমি মাইনাস করে দিই, ডিভাইড করি, ইকুয়ালিটি কেটে দিলাম, ডিলিট করে দিই, অ্যাকচুয়ালি আমি আবার এটা থেকে যাচ্ছি, এগুলো আমি বাদ দিতে পারি, আমার এই অংশটা শুধু দরকার, বাদ দিচ্ছি, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে নিয়ে আমি দেখবো যে এখানে কোনো ধরনের ইয়ে আছে কিনা, কোনো কিছু জড়িত আছে কিনা, না নেই, ঠিক আছে, সব কিছু মূলত আমি কপি করবো অথবা রিফ্লেক্ট করে নিতে পারি, অ্যাকাউন্টস অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ, কপি করি, তাহলে আমি তাকে এরকম পাচ্ছি, শিপ ধরে এটাকে সিলেক্ট করে শিপ ধরে সোজা রেখে যেটাকে আমি অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করবো, তাহলে আমি এরকম একটা শেপ পাচ্ছি না, এটাকে অল্টার শিপ ধরে তার চারপাশ থেকে আমি ছোট করে থেকে আমি এঙ্গেজ করে দেবো, আমার ভুল হচ্ছে, ঠিক আছে, একটু ভুল হচ্ছে, আসলে সেগুলো নিতে সময় একটু সতর্ক নিতে হয়, আমরা শিফট করলাম,
কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, যেমন ডবল সেম জায়গাতে এসে সেটা কপি হয়ে গেছে। কালারটা আমি পরিবর্তন করে দিই যাতে আমি এটাকে বুঝতে পারি। এটাকে আমি এদিক থেকে ছোট করে দিলাম, ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এটাকে আমি আমার কিবোর্ডের আলোচনা থেকে ডান দিক থেকে 2 পয়েন্ট ছোট করলাম। তারপরে দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে লাইনে এসে এটাকে আমি অ্যাকচুয়ালি ডিভাইড করে নেব। ডিভাইড করে এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম। এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, ঠিক আছে একটা নেই। অল্টার শিফট ধরে আমি একটা সার্কেল নিলাম, একদম চারপাশে সমান করে কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ করলাম, কপি করে পেস্টে ট্রেস করেছি। দুটো বৃত্ত এখানে আমার, কালারটা আমি পরিবর্তন করি। তারপর হচ্ছে এটাকে আমি কোনো কিছু ছাড়াই, কোনো অল্টার শিফট কন্ট্রোল ছাড়াই এটাকে আমি ছোটো করি, ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে এটাকে আমার কিবোর্ডের অ্যারো চিহ্ন থেকে 2 পাশ আমি 2 পার্ট এটাকে আমি বাম দিকে সরালাম, সরি ডান দিকে সরালাম। অল্টার শিফট ধরে এটাকে আরেকটা ছোটো করবো, এখানে আরেকটা ছোটো করে নেব। ছোটো করে নিয়ে আমি এটার হিসাবটা পাইলাম। আরেকটু ছোটো করতে চাই সেটা করতে পারি, ছোটো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আমি দিই যদি একদমই এটার উপর নিয়ে আসি, আমি অ্যালাইন করে নিই, একটু যদি আমি অ্যাকচুয়ালি অ্যালাইন করে নিই, লাইন অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আরেকটু দিলাম, দুটোকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি ডিভাইড করবো। এটাকে আমি অ্যাকচুয়ালি ডিভাইড করে নিলাম, আনগ্রুপ, কিন্তু আমি সরাই ফেলি, এরকম একটা আমি শেপ পেয়েছি। এটাকে আমি এখন যদি রিফ্লেক্ট করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, অল্টার শিফট থেকে আমি ছোট করি, এটাকে আমি এখানে সেট করি। ঠিক আছে, এটাকে আমি এখানে একটা শেপ পেলাম, আমি এখানে অ্যাকচুয়ালি রাখি, এই শেপটা রাখি। একটা ভালো শেপ আনতে হবে, এটা অ্যাকচুয়ালি ভালো লাগে। এই শেপটাকে আমি ট্রাই করে দেখি, ডিভাইড, গ্রুপ, দিলাম, এটাকে আমি অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। আমি অল্টার শিফট ধরে ছোট করলাম, এখানে সেট করি। সম্ভবত আমার এটা বেশি পাকা হয়ে গেছে, একটু ঘুরিয়ে নিই। এখানে আমি একটা শেপ পাচ্ছি, এরকম শেপ নিব, যেটা আমার ভালো লাগে অ্যাকচুয়ালি আমি সেটাই অ্যাকচুয়ালি শেপ হিসেবে নেব। আমি এখানে রাখলাম, Control C, Control F,
ফর্ম দিলে এরকম হচ্ছে, মাইনাস ফর্ম দিলে সে চলে যাচ্ছে, তো আনডিভাইড করতে হয় ফ্রম টেক্সট কপি, এটা শিফট করে ছোট করলাম, এখানে সেট করে বড় করলাম, একটা শেপ পেলাম। মোটামুটি 3টা শেপ আমি অ্যাকচুয়ালি এখান থেকে নিয়েছি, এই 3টা শেপের মধ্যে আমার যেটা ভালো লাগে সেটা নিয়ে আমি কাজ করব। এই শেপটা মোটামুটি যাচ্ছে, সেটা মোটামুটি যাচ্ছে। ঠিক আমি এখানে যাচ্ছে মোটামুটি, এটা আমি এখানে টেক্সট নেব, সেই টেক্সটটা আমি এখানে লিখি এক্সপ্লোর, ফন্ট আমি পরিবর্তন করবো, লোগোর সাথে যাচ্ছে এমন একটা ফন্ট নেব আমি। এক্সপ্লোর এখানে একটা সেন্টেন্স ওয়ার্ড নামে নিয়েছি, আমি গ্রুপ করে নিই জি, ঠিক আমি কিট আউটলাইন করে নিই, কিট আউটলাইন করলে এখানে যে তার নেগেটিভ, এখানে যে একটা বাড়তি সিলেকশন থাকে সেটা চলে যাবে। এটা আমার এখন পর্যায়ে আছে, এটা আমি এখানে সেট করি, এটা আমার অ্যাকচুয়ালি এখানে এটা থাকবে। ঠিক আমি অন্য কালার দিই, ফন্টটাকে অন্য কালার দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। রেড দিই, আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম। যে এই আমার এই যে এক্স এর উপরে যে এটা আছে, এই সমান করে এক্স এর উপরে যেটা আছে সেটা আমার বাদ যাবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি এটা কি বাদ দিতে হলে আমাকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। আমি একটা রেক্টেঙ্গেল নিব, এর সমান করে একটু করে এখান থেকে একটু পর্যন্ত রেক্টেঙ্গেল নিয়ে নেব। এটাকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে মাইনাস ফ্রন্ট দিই, সরি আমি তো এটাকে নিয়ে আসি একদম ফ্রন্টে, ইনটু ফন্ট, এটা আমার লাগবে না, সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট দিই, তাহলে দেখেন এখানে আমার এক্স এর উপরে যেই অংশটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি এটাকে বের করে নিলাম, এখানে আমি একটা লোগো পাইলাম, এটা আমার একটা লোগো হতে পারে। এটা থেকে আমি অন্যান্য আরো লোগো কনসেপ্ট তৈরি করে দেখাচ্ছি। তার আগে তার পুরো অপশনটাকে একটু কপি করে রাখতে চাচ্ছি, কপি করে এখানে রাখলাম। আমি আর কিছু কনসেপ্ট দিয়ে অ্যাকচুয়ালি লোগো বানাচ্ছি। আমরা এখানে ফন্ট পরিবর্তন করতে পারি, কালার পরিবর্তন করতে পারি, সেদিকে আমি চাচ্ছি না, আমি বিভিন্ন কনসেপ্টে আসলে এটা তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে এটা আমি এখানে রাখলাম, ছোট করে দিই, আমি অনেকগুলো অ্যাকচুয়ালি এখানে রাখতে পারি, একটা রাখলাম, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে আমি গ্রুপ করে নিই। জি এক্সপ্লোর যে শব্দটা আছে, এটা সেন্টারও আমি তাকে রাখতে চাচ্ছি, যে আমার এই টেক্সটটা সেন্টার এটা থাকবে। দুটোকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার এটাকে আমি একদমই সেন্টার নিয়ে আসি, ট্রান্সফর্মে এসে এখানে আমার সেন্টার দিয়ে দিই। আমি দেখি এটা কি শেপে এটা অ্যালাইন হচ্ছে, দেন টু সিলেকশন দিয়ে দিই, এটা একদমই এখানে সেন্টার চলে আসছে। এখন
ওখানে যেরকম আমি এক্সের উপর থেকে এটাকে বাদ দিয়েছি, এখানে ঠিক তদ্রুপ আমি ওর উপর থেকে এটাকে বাদ দিব, পির উপর থেকে এটাকে বাদ দিব। তো দেখি এটা কেমন দেখাচ্ছে। আমি আনগ্রুপ করে নিলাম, এটাকে আমি রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল নিয়ে এই সমান করে এখান থেকে একদম পি এবং এক্সের পূর্ব আবার সমান রেখে আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এটাকে আমি প্লেসে অ্যারেঞ্জ ইনটু ফন্ট নিয়ে আসলাম। এটাকে আমি কপি করে অ্যাকচুয়ালি অল্টার শিফট ধরে আমি এখানেও রাখতে পারি, যেহেতু আমার সেম ফন্ট সাইজ। এটাকে আমি এবার রাখলাম, এটাকে আমি এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে মাইনাস ফন্ট দিই, তাহলে এটা কিউব যতটুকু ছিল ততটুকু এখান থেকে সেটাকে বাদ হয়ে গিয়েছে। এটাকে আমরা ধরে এটাকে ধরি, এখানে আমি মাইনাস ফন্ট দিই, তাহলে এখান থেকে এটা চলে যাচ্ছে। তাহলে দেখেন এখানে আমি একটা নতুন একটা ডিজাইন কনসেপ্ট পাচ্ছি। একটু ভুল হয়েছে, আমি এটাকে কপি করে রাখি নাই, কপি করে এই পাশে রেখে দিই, এখান থেকে বারবার নিয়ে কাজ করতে পারবো। মাইনাস ফন্ট, ফন্ট, ওকে। টোটাল এখন একটা জিনিস, এটাকে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে এটাকে আমি অল্টার শিফট ধরে এটাকে একটু ছোট করি। এইগুলো মোটামুটি আমার দুই কনসেপ্ট। আরো কিছু কনসেপ্ট নিচ্ছি, এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, এটাকে বাদ দিয়ে দিই। তখন রেকর্ড হয় নাই, কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আপনারা অ্যাকচুয়ালি লোগো নিয়ে কাজ করেন? লোগো নিয়ে কাজ করা হয় না এখনো। লোগো নিয়ে আপনারা একটা গিগ তৈরি করেন, লোগোতে অনেক কাজ পাওয়া যায়। ঠিক আছে, আমি আপনাদের কিছু লোগো কনসেপ্ট দিয়ে দিচ্ছি লোগোর জন্য। canva.com, ক্যানভা নাম শুনেছেন? ক্যানভা, এখান থেকে আপনি অ্যাকচুয়ালি কিভাবে লোগো কনসেপ্ট পাবেন, এখানে অনেক কিছু আছে। সোশ্যাল মিডিয়া, ইভেন্টস, মার্কেটিং, প্রিন্ট, ভিডিও, স্কুল, পার্সোনাল, এখানে সম্ভবত ক্যানভা সম্ভবত লোগো নিয়ে কাজ করে না। তো লোগোর জন্য একটা সুন্দর একটা সাইট আছে আমার কাছে, দিয়ে দিচ্ছি আপনাদেরকে। শুধু আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন, তারাই আপনাকে সাজেস্ট করবে। ঠিক আছে, অ্যাড্রেসটা দিচ্ছি আপনাদেরকে। লোগো ডিজাইন কনসেপ্ট, লোগো ফন্ট, স্টক ফটোজ, ডিজাইনে ফটোগ্রাফি, ফটো নিয়ে লোগো মেকার মেবি তো আমি এটা কাটাকাটি হয়তো উইক্স কি স্টার্ট নাও। প্রফেশনাল ডিজাইনার, আপনি ইচ্ছে করে এখান থেকে প্রফেশনাল ডিজাইনকে করতে পারেন, হায়ার করতে পারেন, অথবা আপনার লোগো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন কি এটা লোগো ইটসেলফ, জাস্ট শুধু কনসেপ্টের জন্য। আসলে কোনটা সাথে কোনটা যাচ্ছে, কোন লোগোর সাথে কোনটা যাচ্ছে, এখানে তারা অ্যাকাউন্ট করতে বলতেছে। আমার অ্যাকাউন্ট আগে ছিল না, আমার তো অ্যাকাউন্ট খাওয়ার কথা। আচ্ছা, আমি সাইন আপ টু উইক্স লোগো মেকার, উইক্সে কি আমার তো সাইন আপ করা ছিল, একটু আমি লিখে নিচ্ছি। আপনারা এখন মূলত কি নিয়ে কাজ করেন? স্যার আমি ওই সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার এগুলো নিয়ে কাজ করতাম। এগুলো নিয়ে কাজ পেজ পাচ্ছেন? না, ওই কাজ এখনো তো পাওয়া হয় নাই, আমি এই কাজটাই বেশি প্র্যাকটিস করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, বেশি প্র্যাকটিস করেছেন, আপনি এখানে ক্যারিয়ার করতেছেন, এই তো? তাই করতে থাকেন। পাশাপাশি আপনারা আসলে লোগো নিয়েও ভাবতে পারেন, আসলে যে কোনটাতে আপনি ভালো করবেন এটা আসলে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, এখানে আমার অ্যাকাউন্ট করা ছিল, এখন কেন আমি এটা খুঁজে পাচ্ছি না। যদি গুগল দিই,
দেখেন এখানে বলেছে ইন্টেরিয়র নেম, এখানে আপনার নাম লিখবেন যে এখানে আপনি আসলে কি নাম দিতে চাচ্ছেন লোগো অথবা কোম্পানির নাম, লিখেন ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস, add a tagline here. Use choice is our first priority priority ঠিক আছে, priority okay, let's go. What's your logo for? Art photography etc. না কিসের জন্য আপনি দিলেন এখানে আর্ট ফটোগ্রাফি অথবা কি চাচ্ছেন আপনি স্কিপ দিতে পারেন, কোনদের মধ্যে যে আমি কিছু চাচ্ছেন না। হাউ শুড ইউর লোগো লুক অ্যান্ড ফিল, এটা কেমন হতে পারে? ডাইনামিক, ফান, প্লেফুল, টিকি, ক্রিয়েটিভ, টাইমলেস, মডার্ন, ফ্রেশ, ফর্মাল, হিপস্টার। যদি মডার্ন দিই, মডার্ন দিলে আমি নেক্সটে যাই, এখানে সে সম্ভবত আমাকে আই ডোন্ট লাইক ইদার অফ দেম, বিগ স্ট্যাক্স, কি দেখাচ্ছি, এটা না এটা না, খাওয়া করছি ডিজাইন কনসেপ্ট, ডিজাইনের ফটোগ্রাফি, এটা কি ডিজাইন ম্যাগনেটিক লোগো ডিজাইন, সুন্দর একটা ইয়ে আছে। হ্যাঁ, এটা কোথায় স্টেপ 1 সিলেক্ট ইন্ডাস্ট্রি, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, ফ্যাশন হাউস, সিলেক্ট ইন্ডাস্ট্রি, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রিতে পড়ে, ঠিক আছে। এগ্রিকালচার বা এগ্রিকালচার দিবেন, অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া বা অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া দিবেন। এটা বিউটি অ্যান্ড গ্ল্যামার, তাই না? ফ্যাশন হাউস কি বিউটিতে পড়ে না, বিউটি অ্যান্ড গ্ল্যামারে পড়ে। ক্রিয়েট মাই ডিজাইন ফ্রি, এই দেখেন সে দেখাচ্ছে এই ফ্যাশন হাউস, সে বিভিন্ন রকম আপনাকে করে দেখাচ্ছে, একটা ড্রেস দিয়ে সেখানে ফ্যাশন হাউস লিখে দিয়েছে, এখানে একটা সিরিয়াল দিয়েছে, এখানে সে বারবার দিয়েছে, বারবার মনে হচ্ছে নাপি, সেখানে দেখাচ্ছে, এখানেও ফ্যাশন হাউস দেখাচ্ছে ডিজাইন করে, এখানেও সেটা দেখাচ্ছে। এগুলো মূলত বাচ্চারা অ্যাকচুয়ালি ইয়ের সাথে ধরেন বিউটি পার্লার সাথে যাচ্ছে, এটা হচ্ছে মেটাল সেল, যারা ডায়মন্ড নিয়ে অথবা কোনো জুয়েলারি সেল করে তাদের সাথে যাচ্ছে। ফ্যাশন হাউস যেহেতু আমি নাম দিয়েছি, এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম দেখেন একটা মাছ মানে মৎস্যকন্যা এরকম পানির উপর দিয়ে সে এগোতে যাচ্ছে, এরকম হতে পারে। ফ্যাশন হাউস দেখেন, ফ্যাশন হাউস, ঠিক আছে। এরকম করে আপনারা কনসেপ্ট নিতে পারেন লোগো, ঠিক আছে। দেখেন বিভিন্ন ধরনের লোগো সে কনসেপ্ট দিচ্ছে আপনাকে, আপনি কিরকম চাচ্ছেন, এগুলো থেকে আপনি অ্যাকচুয়ালি কনসেপ্ট নিতে পারেন। কনসেপ্ট নিয়ে আপনি এগুলো হুবহু কপি করবেন না, তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনি নিজের নিজ থেকে থিঙ্ক করে কাজ শুরু করে দেবেন। আমরা দেখিয়েছি কিভাবে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করতে পারি, ডিজাইন আমরা কিভাবে তৈরি করবো, অভাব নেই, অনেক ধরনের আইডিয়া আপনি পাবেন, ঠিক আছে। আপনি এখানে ফ্যাশন হাউসে যদি বিউটি অ্যান্ড গ্ল্যামার যদি পরিবর্তন করে দেন, আর দেখেন আপনি আর কি দেখা যাচ্ছে, এটাতে কিছু পাচ্ছি কিনা, জুয়েলারি অ্যান্ড যদি জেমস্টোনস দেন, যে এটা জুয়েলারি অ্যান্ড জেমস্টোনস বিজনেস, তাহলে ক্রিয়েট মাই ডিজাইন পেতে আসেন, তাহলে আপনি এই দুটি পাচ্ছেন, ঠিক আছে। তারপরে এই একটু দেখে নেবেন। আর এখানে আমি যে ডিজাইন কনসেপ্ট গুলো দেখিয়েছি, কোনো বায়ার যদি আপনাকে 5টা মেক করে, একটা কনসেপ্টের মধ্যে আপনি তাকে এরকম করে কয়েকটা কনসেপ্ট করে দিবেন,
তারপর তাকে শুরু করবেন যে তুমি এখান থেকে কোনটা তোমার স্যাম্পলটা ভালো লাগে তুমি সেটা আমাকে বলো, আমি এটাকে আপডেট করে দিচ্ছি। তারপরে তার ডিজায়ার যে কালার থাকবে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। আর এটা হচ্ছে মূলত যখন আপনি বাইরকে অ্যাকচুয়ালি কাজ দিতে যাচ্ছেন তখন এইগুলো করবেন কোন কনসেপ্টটা তার ভালো লাগে। এখানে অ্যাকচুয়ালি আজকের ভিডিও তো অনেক কিছু রেকর্ড হয়নি, রেকর্ড না হওয়া তো 25 মিনিট দেখাচ্ছে, রেকর্ড হলে সেটা 1 ঘন্টার উপরে হতে হতো। যে ডিজাইনগুলো রয়েছে তখন আপনাদের আসলে একটু কম ছিল, হ্যাঁ সমস্যা হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত থাকলাম। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।